হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইউটিউব চ্যানেলের টপিকস নির্বাচন। তো ইউটিউব চ্যানেলের টপিক নির্বাচনের ক্ষেত্রে আপনাদেরকে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো বা দুইটি বিষয় বিবেচনা করতে হবে, সেটা হলো লং টার্ম টপিকস এবং হলো শর্ট টার্ম টপিকস। তো লং টার্ম টপিকস এবং শর্ট টার্ম টপিকস, লং টার্ম টপিকসকে ইউটিউবের পরিভাষায় বলা হয়ে থাকে এভারগ্রিন টপিকস এবং শর্ট টার্ম টপিকসকে ইউটিউবের পরিভাষায় বলা হয়ে থাকে ট্রেন্ডিং টপিকস। তো ট্রেন্ডিং টপিকস নিয়ে যদি আপনি আজকের দিনে কাজ করতে চান, তাহলে আজকের দিনে বিবেচনা করতে হবে সবথেকে বেশি পপুলারিটি যে বিষয়টা পেয়েছে এবং যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি ইউটিউবে সার্চ করা হচ্ছে, সেই বিষয় নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন এবং সেই বিষয়ের উপর আপনি ভিডিও অ্যানালাইসিস করে আপনি ভিডিও পাবলিশ করেন, তাহলে আপনার এই ভিডিওগুলো খুব দ্রুত ভিউ বৃদ্ধি পাবে। তো খুব দ্রুত ভিউ পাওয়ার জন্য ট্রেন্ডিং টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ভিউয়ার্স, আপনি যদি অল্প সময়ে খুব দ্রুত বা খুব বেশি ভিউ পেতে চান এবং সাবস্ক্রাইব খুব দ্রুত জেনারেট করতে চান, তাহলে আপনি শর্ট টার্ম টপিকস নিয়ে কাজ করতে পারেন। তো শর্ট টার্ম টপিক্সের কিছু সমস্যা রয়েছে, সেটা হলো শর্ট টার্ম টপিক্স মূলত আপনাকে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আপনার খুব বেশি ভিউ এনে দিবে এবং সাবস্ক্রাইবও এনে দিতে পারে, কিন্তু 2 থেকে 3 সপ্তাহ পরে এটার গুরুত্ব ক্রমশ কমতে থাকবে এবং একটা সময় গিয়ে এটার গুরুত্ব একেবারে থাকবেই না বা শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনি যদি ট্রেন্ডিং নিয়ে কাজ করেন বা শর্ট টার্ম টপিকস নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার অল্প সময়ের জন্য আপনি একটা ভিউ জেনারেট করতে পারবেন এবং আপনার জন্য বা আপনার নতুন চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আপনি যদি অপরদিকে আপনি যদি লং টার্ম টপিকস বা এভারগ্রিন টপিকস নিয়ে কাজ করে থাকেন, তাহলে বছরের পর বছর আপনার এই ভিডিওগুলো খুব শ্রোতাদের কাছে বা ভিউয়ার্সের কাছে আপনার এই ভিডিওটা খুবই সমানভাবে গুরুত্ব পাবে এবং বছরের পর বছর আপনার চ্যানেলে খুব ভালো পরিমাণে একটা ভিউ এনে দিবে। তো ভিউয়ার্স, আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনার ইউটিউব চ্যানেলের টপিক্সটা আপনি কোন টপিক্স নিয়ে কাজ করবেন এবং কোন টপিক্সের উপর আপনার কতটুকু গুরুত্ব দিতে হবে, সে বিষয়গুলো বিবেচনা করে নিয়ে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেন, সেক্ষেত্রে আপনি অনেক ধরনের সুবিধা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখানে আরেকটা লক্ষণীয় বিষয় রয়েছে, যেটা হলো আপনি লং টার্ম এবং শর্ট টার্ম টপিক্স যেটা নিয়েই আপনি কাজ করেন না কেন, আপনি যদি শর্ট টার্ম টপিক্স নিয়ে কাজ করেন, তাহলে আপনি শর্ট টার্ম টপিক্স নিয়ে কাজ করে যাবেন এবং আপনি যদি লং টার্ম টপিক্স নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে লং টার্ম টপিক্স নিয়ে কাজ করে যেতে হবে। আপনি শর্ট টার্ম, লং টার্ম এবং বিভিন্ন ধরনের ভিডিও আপনি যদি একই চ্যানেলে বারবার আপলোড করতে থাকেন, তাহলে আপনার এই চ্যানেলটা পিছিয়ে পড়বে। তো ভিউয়ার্স, এই চ্যানেলটা পিছিয়ে পড়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটা হলো ইউটিউবের অ্যালগরিদম জানে যে আপনার একটা ভিডিও, সেই ভিডিওর আসলে শ্রোতা কারা বা দর্শক কারা। তো আপনার এই ইউটিউব চ্যানেলের যদি ট্রেন্ডিং বা এভারগ্রিন কন্টেন্ট নিয়ে আপনি কাজ করে থাকেন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম আপনার ওই ধরনের ভিউয়ার্সের কাছে পৌঁছাবে, ভিডিওগুলো পৌঁছে দিবে যাদের এই ভিডিওগুলো দরকার বা এই ভিডিওগুলো নিয়ে বা এই টপিকসগুলো নিয়ে যারা সার্চ করতেছে ইউটিউবে, তাদের কাছে আপনার এই ভিডিওটা ইউটিউব নিজেই পৌঁছে দিবে। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি কখনোই ইউটিউবে মিক্সড ভিডিও তৈরি করে ছেড়ে দিলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে না। আপনি যদি মিক্সড ভিডিও ক্রিয়েট করেন এবং মিক্সড ভিডিও আপলোড করেন, আপনি সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত ডাউন হয়ে যাবে। তো আপনি একজন ব্যক্তি হয়ে বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে পারেন, কিন্তু আপনি একই ব্যক্তি হয়ে একটা চ্যানেলের বা একটা টপিক্সের উপরে কাজ না করে আপনি বিভিন্ন টপিক্সের উপর অভিজ্ঞতার আলোকে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সেভাবে গ্রো করবে না। তো সেক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে আপনি আসলে লং টার্ম টপিক্স নিয়ে কাজ করবেন না শর্ট টার্ম টপিক্স নিয়ে কাজ করবেন। তো আপনি যদি শর্ট টার্ম টপিক্স নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে শর্ট টার্ম টপিক্সের উপর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে হবে এবং আপনি যদি এভারগ্রিন টপিক্স নিয়ে কাজ করে থাকেন, তাহলে এভারগ্রিন টপিক্সের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে হবে এবং ইউটিউবে আপলোড করতে হবে। তো ভিউয়ার্স, আপনি সব সময় একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি মিক্সড ভিডিও কখনোই একটা চ্যানেলে আপলোড করবেন না। সেক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলে দিতে চাই, যেটা হলো আপনি যদি গণিত বিষয়ে খুবই পারদর্শী হন এবং আপনার একটি এডুকেশন চ্যানেল থেকে থাকে, তাহলে আপনি শুধুমাত্র ওই চ্যানেলটাতে গণিতের উপর বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনার যারা অডিয়েন্স রয়েছে, যারা গণিতকে ভালোবাসে এবং আপনার এই চ্যানেলের
ভিডিও দেখে যারা গণিত শিখতে পারে বা বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে থাকে, তারা কিন্তু আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য রেখে দিবে। এবং আপনি যদি একই চ্যানেলের ভিতরে বা একটা এডুকেশন চ্যানেলের ভিতরে বাংলা, অঙ্ক, ইংরেজি বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু নির্ধারিত একটা বা নির্দিষ্ট অডিয়েন্সকে আপনি এখান থেকে নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মূলত লক্ষ্য রাখতে হবে বা মূলত টার্গেট করতে হবে বা টার্গেটেড ভিডিও তৈরি করতে হবে ওই সমস্ত অডিয়েন্সদের জন্য যাদের জন্য এই ভিডিওগুলো দরকার। তো ভিউয়ার্স, আপনি যদি এই ছোট ছোট এই বিষয়গুলো আপনি মেনে ভিডিও তৈরি করতে পারেন এবং ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে পারেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলোকে আপনার অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। তো আপনি এই বিষয়গুলো বিবেচনা করে আপনি যদি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেল খুব দ্রুত গ্রো করবে এবং আপনি খুব দ্রুতই সফলতা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে নতুন কোনো বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।